হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে না সানডে, তাই আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু সানডে, আমি একটু দেরিতেই উঠেছি। কালকে রাতে মুভি দেখেছি আমি, মা, মাসি মিলে। তাই জন্য আজকে সকাল 9টার সময় উঠেছি। আর দেখো, সানডে মানেই কিন্তু ল্যাদ খাওয়া, তাই বারবার মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, একটু ঘুমিয়ে পড়ি। তারপর 9টা 15-র দিকে আমি উঠে গেছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর হয়ে চলে গেছিলাম আমার ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে দেখো, দেখা যাচ্ছে আম গাছে আম ঝুলছে আর পাশের পেয়ারা গাছটাতে কত পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ। আমি সকালে উঠেই আগে ব্যালকনিতে যাই দেখতে যে আজকে গাছে কোনো ফুল হয়েছে কিনা। তো আজকে গাছে একটাই ফুল হয়েছিল, নীল অপরাজিতা। তারপর একটু চা নিয়ে বসে গেছিলাম। আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তাই আমি আগে সকাল সকাল একটু চাউমিন আমার ননদের জন্য প্যাক করে নিলাম। করে আমি একটু শাশুড়ি মার কাছে গেছিলাম, ওনার সাথে একটু দেখা করে এলাম আর ননদকে একটুখানি চাউমিন দিয়ে এলাম। আজ যেহেতু মাসের প্রথম সানডে, তাই আজকে মশলাওয়ালা এসেছিলেন। আর মশলাওয়ালার কাছ থেকে আমি কি মশলা নিলাম চলো তোমাকে দেখাই। এই মশলাগুলো একদম বাড়িতে তৈরি, মানে বাড়িতে পেশাই করা, আর ভীষণ ভালো ফ্রেগরেন্স আর ভীষণ স্ট্রং হয় মশলাগুলো, খুব ভালো হয়। সব থেকে বড় কথা, একদমই কেমিক্যাল ফ্রি এই মশলাগুলো। তো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম পোস্ত। এখানে দেখতে পাচ্ছ এই যে 100 গ্রাম করে এক একটা প্যাকেট। এছাড়া নিয়েছি 500 গ্রাম ধনে গুঁড়ো, 500 গ্রাম জিরে গুঁড়ো। আমি মেঘালয় থেকে ওখানকার অর্গানিক হলুদ কিনে এনেছিলাম অনেকটা, তাই জন্য হলুদটা আমি অর্ডার দিতেই ভুলে গেছিলাম। পরে ওনাকে বললাম 200 গ্রাম হলুদ দিয়ে যান। তো সব মিলিয়ে আমার মশলার বিল হয়েছিল 1500 টাকা। এটা আমার সারা মাসের মশলা, প্লাস এর থেকেও আমার অনেক মশলা বেঁচে যাবে। ও শুধু এতে মশলাই নেই, ডালও আছে। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর প্যাকেটগুলো এরকম 100 গ্রাম করে প্যাকেট উনি দিয়ে গেছেন। ডালটা তবে এবার ওনার কাছ থেকে প্রথমবার নেওয়া হলো, আর বড়িটাও এবার প্রথমবার নিয়েছি। তো বড়িটা কেমন হবে দেখা যাক। বড়িটা আমি আগে ওনার থেকে কোনো দিন খাইনি, তো এবার খেয়ে বুঝতে পারবো। যদি বড়িটা ভালো হয় তাহলে এনার থেকেই বড়ি নেব। আর মসুর ডাল 500, মুগ ডাল 500 আর 200 গ্রাম মটর ডাল নিয়েছিলাম। বিউলির ডালটা আমরা একদমই খাই না প্রায়, তাই জন্য বিউলির ডাল নিইনি। কখনো কখনো শাশুড়ি যদি বিউলির ডাল করে পাঠান তখনই আমরা খাই। আর এনাদের লাল লঙ্কা গুঁড়োটা না প্রচণ্ড ঝাল হয়, তাই খুব কম ব্যবহার করতে হয়। এছাড়া নিয়েছি 5 ফোড়ন আর কালো জিরে। তো মশলাগুলোকে আমি ভালো করে প্যাকেট করে রেখে দিলাম। আর এই 100 গ্রাম প্যাকেট করার উদ্দেশ্য হচ্ছে যাতে মশলার স্মেলটা বা যে ঝাঁঝটা থাকে সেটা শেষ না হয়ে যায়। 100 গ্রামের প্যাকেট খুলে সেটাকে ইউজ করার পর আরেকটা প্যাকেট খুললে, আর যদি 500 গ্রামের প্যাকেট হয় তখন কি হবে, মশলার যে ঝাঁঝটা সেটা বেরিয়ে যায়। তাই জন্য এই এত সুন্দরভাবে প্যাকেজিং করে ওনারা দেন। আমার শাশুড়ি মা এনার কাছ থেকে প্রায় দীর্ঘ 20 বছর ধরে মশলা নেন, তাই আমিও এখন এনার কাছ থেকেই মশলাগুলো কিনি। তারপর মাসের এই সব মশলা সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর তারপর অনেকগুলো মিশো থেকে আনবক্সিং করার ছিল। মিশো থেকে প্রচুর প্রোডাক্ট এসছে, আমি বাড়ির জন্য অনেক কিছু অর্ডার করেছিলাম, তো তোমাদের সেটা দেখাবো। তোমরা এই ব্লগটায় নয়, পরের ব্লগে দেখতে পাবে যে মিশো থেকে আমি কি অর্ডার করেছিলাম। তো আজকে আমার রুমের পর্দাটা আমি চেঞ্জ করলাম। আর দেখো, এই পর্দাটাও কিন্তু মিশো থেকে নিয়েছি। পর্দাটা কিন্তু ভালোই হয়েছে, তবে আমি কটন প্রিন্টেড বলে সার্চ করেছিলাম এবং এখানে কটন বলে লেখা ছিল, কিন্তু এসছে কিন্তু দেখো পলিয়েস্টার, একটা স্যাটিন টাইপের মেটেরিয়ালটা মোটেও খারাপ নয়, তবে কটন হলে আরও খুশি হতাম। কটন হলে একটু ভালো হতো। তো রুমে আরও 2টো পর্দা লাগবে, সেগুলো আমি অর্ডার করে দিলাম। আর বাদবাকি রুমের জন্য মিশো থেকে আরও কিছু পর্দা অর্ডার করেছি, সেগুলোও তোমাদের দেখাবো। তারপর আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে তারপর এবার আমি স্নানে চলে যাব। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 1:30 মতো বাজে, তাই ভাবলাম যাই এখন স্নানটা করে নিই। আর আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসছে, তো ওরও ভীষণ খিদে পেয়ে গেছিলো। ও কালকে রাতেই হাজি থেকে মাটন আনা করিয়ে দিয়েছিল, তো সেই মাটনটা কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্নার মাসি ওটাকে রান্না করে দিয়ে গেছে। তো আজকে মেনুতে আছে মাটন। ব্যালকনিতে এসে টাওয়ালটা নিতে এসে দেখলাম, দেখো এই গাছের পাতাটা একদম খারাপ হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। মাটিটা দেখলাম একটুখানি মানে আরও জল ডাকতো, তো জলের অভাবে হলো না কি, তা মালি বিকালবেলা আসবে, তো মালি কি বলে দেখা যাক। তারপর স্নান করে একেবারে খেতে বসে গেছিলাম। আমার শাশুড়ি মা লোটে মাছের ঝুড়ি পাঠিয়েছিল, করলা ভাজা লোটে মাছের ঝুড়ি দিয়ে প্রথমে খেয়ে নিলাম। আর তারপরে শেষ পাতে ছিল মাটন। আর এই যে স্যালাড কেটে সুন্দর করে সাজানো আছে। লোকাল দোকানের মাটনের থেকে হাজির মাটনটা অনেক বেশি সফট আর টেস্টি হয়। আর এই আমরা খেতে বসে গেছি। তো রোববার দুপুরে ভালো করে পেট পুজো করে নিলাম। তারপর মাটন ঘুম দিচ্ছিলাম, কিন্তু তার মাঝখানে একটা খুব এমার্জেন্সি ফোন চলে এসেছিলো, আর তার জন্য আমাদের কারোরই আর ঘুম হয়নি। আর তারপর বিকালবেলা একটা যেটা জিনিস দেখলাম, সেটা দেখে তো আমার একদম মন খারাপ হয়ে গেল। এই দেখো, চারদিন
কয়েকদিন আগে এই নতুন শাখা বাঁধানোটা কিনেছি, আর এটা এখান থেকে ফাটা। আর এটা দেখে আমার এতটাই মন খারাপ হচ্ছিল, আমি সঙ্গে সঙ্গে দোকানদারকে ফোন করলাম। উনি বললেন কালকে আসো, আমি চেঞ্জ করে দেবো। সন্ধেবেলা হাজব্যান্ড খেলো একটুখানি ম্যাগি, আর বিগ বাস্কেট থেকে অনেক কিছু জিনিস অর্ডার করেছিলাম। আমরা যে রেগুলার যে জিনিসগুলো আমাদের লাগে, তো আমরা রেগুলারের জন্য যে চালটা খাই সেটা হচ্ছে রোজানা বাসমতি। ব্রেড অর্ডার করেছিলাম, বিস্কিট অর্ডার করেছিলাম, একটা মিল্ক মেড, একটা হট চকলেট, আমুলিয়ার প্যাকেটটা তোমাদের আগেই দেখালাম, আর এই যে 50-50 বিস্কিটের প্যাকেট। তো এই সব জিনিসগুলো অর্ডার করেছিলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস রাতে খাবার জন্য অর্ডার করেছি, চলো তোমাদের সেটা দেখাই। তো সেটা আপাতত ফ্রিজে রেখেছি, এই যে ডিপ ফ্রিজে রাখা আছে। একটা ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার করেছি, আর এটা হচ্ছে কোয়ালিটি ওয়ার্ল্ডসের একটা ম্যাঙ্গো আইসক্রিম, দ্য ডেয়ারি ফ্যাক্টরি। আমি তো ভীষণ চকলেট খেতে ভালোবাসি, তাই আমার হাজব্যান্ড সবসময় চকলেট এনে রেখে দেয়। তো আজকেও আমাকে বললো তোমার কোন চকলেটটা লাগবে, তো আমি বললাম না, একটাই চকলেট আজকে আনাবো, প্রচুর চকলেট খাওয়া হয়ে যাচ্ছে, তাই অরিও সিল্কটা আনিয়েছিলাম। আর সন্ধেবেলা একটু বিস্কিট দিয়ে এই হট চকলেটটা খেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও, আরও ব্লগ আসছে।